ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান, অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনতে পারেন না। তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পর থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখেন, এখানে ডিফিনিশন দিয়েছি আমি। যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ওই যে পার্টস অফিস আছে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো ওখানে অ্যাডজেক্টিভ যেরকম কাজ করে প্রধানত অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু সেরকমই কাজ করে থাকে, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটি ইউনিট হিসেবে কাজ করে, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ওকে, তো এখানে দেখেন আমি দুটো এক্সাম্পল দিয়েছি। আই হ্যাভ এ ব্ল্যাক ক্যাট, আমার একটি কালো বিড়াল আছে। ওকে, তো এখানে দিয়েছি তাই না। তো এখানে দেখেন এই ব্ল্যাক হচ্ছে নাউনকে মডিফাই করেছে, কাকে? ক্যাটকে মডিফাই করেছে, অর্থাৎ নাউন সম্পর্কে বলেছে। এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখেন, নেক্সট যে এক্সাম্পল আমি দিয়েছি, আই হ্যাভ এ ক্যাট অফ ব্ল্যাক কালার, আমার কালো রঙের একটি বিড়াল আছে। তো এখানে দেখেন অফ ব্ল্যাক কালার, এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটা পার্টস অফ স্পিচের একটি ইউনিট হিসাবে কাজ করছে এবং এ ক্যাট সম্পর্কে বলেছে। ওকে, অর্থাৎ নাউনকে মডিফাই করেছে, এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ কয়েকটি ওয়ার্ড মিলে যেহেতু হয়েছে, এই জন্যই, বা অ্যাডিটিভের মতো যেহেতু কাজ করছে কয়েকটি ওয়ার্ড মিলে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। আমি দেখেন এখানে আরেকটা ডিফিনিশন দিয়েছি, যে ফ্রেজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডিটিভ ফ্রেজ বলে। আমরা কি জানি, অ্যাডিটিভের ডিফিনিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডিটিভ বলে। এটি জানি আমরা অ্যাডিটিভের ডিফিনিশন। কিন্তু এখানেও দেখেন যে ফ্রেজ, আর ফ্রেজ মানে একই অধিক ওয়ার্ড হবে, তাই না? তো দেখেন এখানে ফ্রেজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কিন্তু মডিফাই করছে। ডিফিনেশন কিন্তু একই, কিন্তু ওয়ার্ডের মধ্যে পার্থক্য, অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে একটি ওয়ার্ড এবং ফ্রেজ হবে কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে, অর্থাৎ দুই বা তার তত বেশি, দুই অথবা তার বেশি ওয়ার্ড মিলেই হবে ফ্রেজ। তো দেখেন আমি এখানে উদাহরণ দিয়েছি, বা উদাহরণের মধ্যে প্রধানত এখানে বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেভাবে গঠিত হয়। ওকে, তো এখানে এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নাই। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ যেভাবে গঠিত হয় আমি এখানে খুব সুন্দরভাবে আলোচনা করব। তো দেখেন আমি প্রথমেই দিয়েছি, নাউনের পরে যদি প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তবে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমি দেখেন এখানে দিয়েছি এক্সাম্পল, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তো এ থিং, এটি হচ্ছে কি নাউন, নাউনের পরে এখানে অফ প্রিপোজিশন বসেছে, তারপর হচ্ছে বিউটি বসেছে। ওকে, তো আমি সেটাই কিন্তু বলেছিলাম, দেখেন এখানে প্রিপোজিশন প্লাস কি নাউন হবে, তবে এই ক্ষেত্রে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে দেখেন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, হি ইজ এ ম্যান অফ গ্রেট হেলথ। ওকে, তো এখানে দেখেন এ ম্যানের পরে কিন্তু অফ প্রিপোজিশন বসানো হয়েছে, এই যে এখানে মানে অ্যাডিটিভ, তারপরে কি গ্রেট হচ্ছে অ্যাডিটিভ, হেলথ হচ্ছে নাউন। ওকে, এবং এই ওয়ার্ডটি অর্থাৎ এই ফ্রেজটি হচ্ছে এ ম্যানকে মডিফাই করছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অন্যভাবে এটাও কিন্তু দেখেন অফ বিউটি, এটি এ থিংকে মডিফাই করেছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তো নেক্সট এক্সাম্পল সেম অবস্থা দেখেন, বাবু ওয়ার্স এ প্যান্ট। বাবু ওয়ার্স এ প্যান্ট, তাহলে কি হচ্ছে অফ হোয়াইট কালার, তাহলে কেমন সাদা রঙের একটি কাপড় পরিধান করে। তো দেখেন এখানে এ প্যান্টের পরে কিন্তু অফ হোয়াইট কালার বসানো হয়েছে এবং অফ হোয়াইট কালার এ প্যান্টকে মডিফাই করছে। অর্থাৎ মেন কথা এখানে নাউনের পরে অ্যাডিটিভ ফ্রেজ হয়ে থাকে। ওকে, নাউনের পরে অ্যাডিটিভ ফ্রেজ হয়ে থাকে। তো এ থিং যেহেতু নাউন, এ ম্যান যেহেতু নাউন, এ প্যান্ট যেহেতু নাউন, এই জন্য অফ হোয়াইট কালার, অফ গ্রেট হেলথ, অফ বিউটি, এগুলো হয়ে গেছে অ্যাডিটিভ ফ্রেজ। নেক্সট দেখেন, নাউনের পরে যদি ভি3 অর্থাৎ ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস নাউন থাকে তবে সেটি হয়ে যাবে অ্যাডিটিভ ফ্রেজ। দেখেন এখানে সেম অবস্থা, এখানে দেখেন এখানে কি আছে, এভিং আছে। এভিং হচ্ছে নাউন এবং এই নাউনের পরে
মেড অফ গোল্ড কিন্তু হয়েছে। তো আমি কি বলেছিলাম যে নাউনের পরে ভি3 বা পিপি ফর্ম হবে, তারপর প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন হবে। তো এখানে রিং এটি হচ্ছে নাউন, এই নাউনের পরে এবং এই নাউনকে এই রিংকে কিন্তু মডিফাই করেছে। এখানে দেখেন মেড অফ গোল্ড কিসের তৈরি বা নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই না? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং নাউনকে কোয়ালিফাই করছে, নাউন সম্পর্কে কিছু বলেছে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনার মানে কীভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনতে হয়। তো নেক্সট এক্সাম্পল দেখেন আমি দিয়েছি, হি হিজ এ হাউস মেড অফ সয়েল। তার বা মাটির তৈরি একটি কি আছে, বাড়ি আছে। তো এখানে দেখেন বাড়িটা কেমন, মাটির তৈরি। ওকে, মাটির তৈরি। তো মাটির তৈরি বাড়ি অর্থাৎ নাউন সম্পর্কেই পড়া হয়েছে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, মানে সহজ উপায় নাউনের পরে যখন হবে তখনই সেটা আমাদেরকে জেনে নিতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন যদি থাকে তবে সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। তো দেখেন এখানে টিচার, দ্যাট কি, দ্য টিচার ইজ এক্সপার্ট অ্যাট ইংলিশ। তো দেখেন এই যে এক্সপার্ট অ্যাট ইংলিশ এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি কি বলেছি দেখেন স্ট্রাকচারে, যে অ্যাডজেক্টিভ থাকবে, প্রিপোজিশন থাকবে, নাউন থাকবে, তবেই সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট এক্সাম্পল দেখেন, সেম এক্সাম্পল, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এই গুড অ্যাট ম্যাথমেটিক্স এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4 নম্বরে আমি চলে যাচ্ছি, আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ প্লাস হাইফেন তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তবে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। ওকে, তবে নাউনটা কিন্তু হবে না, নাউন বাদে কিন্তু হবে। দেখেন এখানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ইট ইজ অ্যান ওল্ড ফ্যাশন ড্রেস। এটা হচ্ছে কি, পুরাতন ফ্যাশন বা পুরাতন একটা পোশাক, তাই না? পুরাতন ফ্যাশনের একটা পোশাক বা এটাই বোঝানো হয়েছে। তো এখানে দেখেন আমি যদি এখানে দিতাম ইট ইজ অ্যান ওল্ড ড্রেস, ইট ইজ অ্যান ওল্ড ড্রেস বা এই ধরনের যদি দিতাম তাহলে এই ওল্ড হয়ে যেত অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দুটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, ওল্ড একটা ওয়ার্ড, ফ্যাশন একটি ওয়ার্ড। হ্যাঁ, এই দুটি ওয়ার্ডের জন্য প্রধানত এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে একটি ওয়ার্ড যদি বসতো তাহলে এটি হতো অ্যাডজেক্টিভ। ওকে, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এবং এখানে দেখেন আরেকটি বিষয় বলি, যে আর্টিকেলের পরে যখন দুটো ওয়ার্ড বসবে তখন প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। ওকে, বা ডিটারমিনার, ডিটারমিনার পরে যেমন দিস নাইস বয় বা গার্ল, অথবা দিস গ্রেট ফ্যাশন, মানে এই ধরনের আর কি, বা দিস ওল্ড ম্যান, মানে এরকম যখন বলবে, ওকে, তখন প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তো কিন্তু এখানে কি হয়েছে দেখেন, এখানে দুটি ওয়ার্ড যেহেতু বসেছে আর্টিকেলের পরে, এই জন্যই প্রথমটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং পরেরটা হচ্ছে নাউন। ওকে, তো নেক্সট দেখেন, ইট ওয়াজ এ শর্ট টার্ম প্ল্যান। তো এখানে আর্টিকেলের পরে শর্ট একটি এবং টার্ম আরেকটি, মানে দুটি ওয়ার্ড বসেছে, এই জন্য এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সেম এক্সাম্পল দেখেন, মানে ওপেন একটা এবং মাইন্ডের একটা। ওকে, তো এই দুটা মিলে হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড বসবে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। ওকে, তো ডিটারমিনার ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তো দেখেন এখানে ডিটারমিনার কি, আর্টিকেল হতে পারে, ডিটারমিনার কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, তাই না? অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, থাস, হ্যাঁ, মানে এগুলো প্রধানত কি হয়ে থাকে, ডিটারমিনার হয়ে থাকে। তারপরে যে নো, নো হচ্ছে ডিটারমিনার, বা থ্রি, 1 2 3 4 5 এসব ডিটারমিনার হয়ে থাকে। ওকে, তো আর্টিকেল ডিটারমিনার হয়ে থাকে, যেটা আমি বলেছি, অলরেডি বলা হয়ে গেছে। তো দেখেন এখানে নো হচ্ছে ডিটারমিনার এবং হার্ড এবং ফাস্ট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং কি হয়েছে, তিনটি ওয়ার্ড মিলে গঠন করা হয়েছে, এই জন্য হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই যে নাউন, ভার্ব হচ্ছে নাউন, আমি বলেই দিয়েছি যে ডিটারমিনার আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন আওয়ার অফিস। আমাদের অফিসে কঠোর কোনো বা কি নাই, নিয়ম নাই, তাই না? মানে কঠোর নিয়ম নাই। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন আওয়ার অফিস, বা বাধা ধরা নিয়ম নাই বা কঠোর নিয়ম নাই, এরকম বোঝানো হয়েছে। তো নেক্সট এক্সাম্পল দেখেন, আই স দেয়ার, আমি সেখানে দেখেছিলাম 3 শর্ট ওল্ড পাকিস্তানি ওম্যান, মানে তিনজন ছোট বয়স্ক
পাকিস্তানি মহিলা আমি কি করছিলাম, দেখেছিলাম। তো এখানে দেখেন ডিটারমিনার হচ্ছে থ্রি, এই থ্রির পরে শর্ট, ওল্ড এবং পাকিস্তানি এগুলো কি বসানো হয়েছে, এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তো নেক্সট দেখেন অ্যাজ, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, মানে এই ধরনের যখন ফ্রেজ থাকে তবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই ধরনের ফ্রেজ চেনা খুবই সহজা। দেখেন অ্যাজ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর অ্যাজ থাকবে, অথবা সো ইন্টারভিজেন্ট থাকবে, তারপর অ্যাজ থাকবে। ওকে, তো এই ধরনের যখন থাকবে আমরা এমনিতে বলে দিতে পারি যেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। অর্থটা কী হবে দেখেন, সালাম ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ কানিজ, সালাম কানিজের মতো বুদ্ধিমান। ওকে, 7 নাম্বার আমি চলে যাচ্ছি। দেখেন অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ যুক্ত ফ্রেজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখেন এখানে আমি কি বসিয়েছি, ইম্পসিবল টু সি, ইম্পসিবল সি দ্য মুভি। তো এখানে কি হয়েছে, ইট ওয়াজ ইম্পসিবল টু সি দ্য মুভি, অর্থাৎ ইম্পসিবল টু সি দ্য মুভি এটি হচ্ছে ইটকে কিন্তু মডিফাই করছে, অর্থাৎ ইম্পসিবল মানে কি অসম্ভব, মানে এটা অসম্ভব, তাই না, ইট অসম্ভব। ওকে, অর্থাৎ এখানে এই এই যে অ্যাডজেক্টিভ এবং এই যে দেখেন ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ টু সি অর্থাৎ টু স্বভাবের প্রেজেন্ট ফর্ম, তার সাথে এই যে শেষে একটা কি আছে, নাউন আছে, তাই না, মুভি নাউন। তো এই এই ধরনের যখন ফ্রেজ থাকবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট এক্সাম্পল, নেক্সট দেখেন সেম অবস্থা, ইজি থেকে টু ডু দি ওয়ার্ক, এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখেন 8 নাম্বার আমি চলে দেখলাম, দ্য প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V1 প্লাস আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে অর্থাৎ V1 এর সাথে আইএনজি ফর্ম যুক্ত ভার্বকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রিপোজিশন প্লাস নাউন যুক্ত ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন এখানে দেখেন আমি দিয়েছি দ্য ম্যান স্ট্যান্ডিং অন দি রোড, রাস্তার ওপর দাঁড়ানো লোকটি ইজ মাই ফাদার, বাদার না ফাদার, আমার ভাই। তো এখানে দেখেন দ্য ম্যানকে কিন্তু মডিফাই করেছে স্ট্যান্ডিং অন দ্য রোড, এবং দ্য ম্যান সম্পর্কে কিন্তু অতিরিক্ত অর্থ প্রকাশ করেছে এবং এই দ্য ম্যান নাউনকে মডিফাই করছে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর একটু বলি যে দ্য ম্যানের হতে কাজ করার সক্ষমতা আছে, দ্য ম্যানের কি আছে, কাজ করার সামর্থ্য আছে, এই জন্যই প্রধানত দ্য ম্যানের পরে কিন্তু স্ট্যান্ডিং অন দ্য রোড হয়েছে, অর্থাৎ কাজ করার যখন সামর্থ্য থাকে তখন আইএনজি ফর্ম হয়। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে। নেক্সট এক্সাম্পল দেখেন, আই ফাউন্ড দ্য ম্যান, আমি লোকটিকে খুঁজে পেয়েছিলাম সিটিং অন দি ব্রিজ, মানে ব্রিজের ওপর বসা অবস্থায় আমি লোকটিকে খুঁজে পেয়েছিলাম। তো দেখেন এখানে দ্য ম্যানকে মডিফাই করেছে, এই জন্য কি হয়েছে, সিটিং হয়েছে। ওকে, আর আমি এখানে বলে দিয়েছি যে প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন নাউন যুক্ত ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। নেক্সট আমি চলে যাচ্ছি, দেখেন পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস নাউন যুক্ত ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। তো দেখেন এখানে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, দ্য গিফট গিভেন বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধু কর্তৃক দেওয়া উপহার ইজ ভেরি নাইস, খুবই সুন্দর, তাই না। তো এখানে দেখেন দ্য গিফট, এটা কি আছে, জীবন আছে, এটা কিন্তু জীবন নাই, এবং এই জন্যই প্রধানত এখানে কি হয়েছে, গিভেন হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়েছে, এবং এই যে নাউন এবং এই নাউন দ্য গিফটকে মডিফাই করেছে অথবা গিফট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর আমি কিন্তু প্রথমেই বলেছি যে নাউনের পরে যখন কোনো কিছু বসানো হয় বা কোনো ওয়ার্ড বসানো হয় সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবং কয়েকটি ওয়ার্ডের সমন্বয়, আর ফ্রেজ তো জানেনই যে কয়েকটি ওয়ার্ড হয়, 2 বা তার ততোধিক ওয়ার্ড হবে। তো এখানে দেখেন নেক্সট এক্সাম্পল, দ্য নিউজ পাবলিশড ইন দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদ ওয়াজ এগেনাস্ট মি, আমার বিপক্ষে ছিল। তো এখানে কি হয়েছে দেখেন, পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, এটি হচ্ছে দ্য নিউজ সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করেছে এবং নিউজ সম্পর্কে বলেছে বা নিউজকে মডিফাই করেছে, এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট এক্সাম্পল, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম। তো এখানে দেখেন এ বুকের কি জীবন আছে, জীবন নাই, এই জন্যই প্রধানত এ বুককে মডিফাই করেছে, এই জন্যই প্রধানত কি হয়েছে, রিটেন হয়েছে। ওকে, আই গেভ হিম এ বুক রিটেন বাই
নজরুলের লেখা একটি বই আমি তাকে দিয়েছিলাম। ওকে, তো এ বুককে যেহেতু মডিফাই করেছে এবং এ বুক সম্পর্কে তথ্য প্রদান করেছে, এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আমি চলে যাচ্ছি। নাউনের পরে যদি প্রিপোজিশন, নাউনের পরে প্রিপোজিশন প্লাস নাউন থাকে, তবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো যেমন দেখেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ ভেরি ওয়াইজ। বাংলাদেশের রাষ্ট্রপতি খুবই জ্ঞানী। তো এখানে দেখেন, এখানে আমি প্রেসিডেন্টের পরে অফ বাংলাদেশ কিন্তু দিয়েছি এবং এই প্রেসিডেন্ট সম্পর্কে তথ্য প্রদান করেছে। কোথাকার প্রেসিডেন্ট? বাংলাদেশের প্রেসিডেন্ট, তাই না? কোথাকার প্রেসিডেন্ট? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট। মানে এরকম কি একটা তথ্য প্রদান যখন করবে, তখনই সেটি হয়ে যাবে অ্যাডিটিভ ফ্রেজ। এবং এখানে আমি বলেছি নাউনের পরে প্রিপোজিশন থাকবে, তারপরে আবার নাউন থাকবে। ওকে, তো আমি সেটাই কিন্তু এখানে আছে। নেক্সট দেখেন, আই কিপ দ্য ল্যাপটপ অন দি ডেস্ক। আমি একটা ল্যাপটপ কোথায় রেখেছিলাম? ডেস্কের উপরে রেখেছিলাম। তো দেখেন এখানে ল্যাপটপের পরে কিন্তু অন দ্য ডেস্ক আছে এবং এই ল্যাপটপের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে এবং ল্যাপটপ সম্পর্কেই মানে তথ্য প্রদান করছে, তাই না? এই জন্য অর্থাৎ ল্যাপটপটা কোথায় রাখা হয়েছিল এরকম একটা বিষয় এখানে কিন্তু বোঝানো হয়েছে। এই জন্যই এটি হয়ে যাচ্ছে অ্যাডিটিভ ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি বোঝানোর। যদি আমার কোনো ভুল ত্রুটি বা আমার যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওতে একটু বেশি বেশি লাইক দেবেন, কারণ আপনারা অবশ্যই লাইক দেবেন, এতে করে আমি উৎসাহিত হই। আর আপনাদের হয়তো কমেন্ট করতে সময় লাগে, সময়ের ব্যাপার আছে, হ্যাঁ, এটা আমি মেনে নিলাম, কিন্তু লাইক দিলেই সমস্যা হয় না। এই জন্য অবশ্যই একটু লাইক